রিওয়ান আসসালামু আলাইকুম, দিস মি সুমাইয়া। আজকে আমি 4টি ডিম দিয়ে এই ফ্যামিলি খাওয়ার মতো একটা কেক বানাবো 4টি ডিম দিয়ে। সো এটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। এখানে ময়দাও নিতে পারেন আপনারা। তারপর আমি 1 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার নিয়েছি, 1 টিস্পুন বেকিং সোডা নিয়েছি, আর 1 চা চামচ গুঁড়া দুধ নিয়েছি। এখানে ভালো করে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নিলে কি হবে, যে ময়লাগুলা এগুলো পড়ে যাবে। আমি এটাকে ভালো করে অনেকবার ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর আমি এখানে 4টি ডিম ইউজ করব। এটা 1 পাউন্ডের মতো কেক হবে, তো এই জন্য আমি 4টি ডিম ইউজ করব এখানে। 4টি ডিমের জন্য কিন্তু 2 কাপ ময়দা ইউজ করবেন আপনারা, তাহলে পারফেক্ট কেক হবে। তারপর আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার যেটা আছে ওটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। অনেক ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে চিনি দিয়ে। আমি এখানে 1.5 কাপের মতো চিনি নিচ্ছি। 1 কাপ দিয়ে তারপরে অর্ধেক কাপ দিছি। আর এখানে চিনিটা দেওয়ার পরে অনেক ভালোভাবে এটাকে নাড়তে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন গলে যাবে তখন আমি এক এক করে আরও ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিব এখানে। বেশি আপনারা এটাকে ফেটবেন, ব্লেন্ড করবেন, তাহলে তত বেশি কেকটা সফট হবে, নরম হবে, খেতে ভালো লাগবে। আমি এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে তেল 1 কাপ দিবেন আপনারা, অতিরিক্ত তেল ইউজ করবেন না। এখানে তেল দিয়ে তারপর আমি আবার ভালো করে ব্লেন্ড করব হাতের সাহায্যে। আপনারা হ্যান্ড ব্লেন্ডার থাকলে এটা দিয়ে করতে পারেন, বা ব্লেন্ডারেও কেকটা তৈরি করতে পারেন, বাট আমি হাত দিয়ে করতেছি। এটা হাত দিয়ে বেশি সময় ধরে ইয়া করলে অনেক মজা হয়। আমি এখানে ফুড কালার ইউজ করছি, আপনারা এটা কি স্কিপ করতে পারেন, ফুড কালার না দিলে চলে, বাট আমি দিছি একটু সুন্দরের জন্য। মানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিছি, ডিমের গন্ধটা চার জন্য একটা কেকের ফ্লেভার যেন আসে, ওই জন্য আমি এখানে 1 টিস্পুন 1 চামচ দিনে 1 টিস্পুন, 1 চামচের কম। তারপর আমি এখানে তরল দুধ যেটা আছে না ওইটা দিয়ে দিছি, কেন একটু শক্ত হয়ে গেছে ডোটা, এই জন্য আমি একটু তরল দুধ দিয়ে দিছি। তারপরে একটু একটু করে যে আটাটা আমি রেখেছিলাম মিক্সিং যেটা, ওইটা একটু একটু করে দিয়ে আলতো হাতে নাড়তে হবে। জোরে জোরে বেশি নাড়লে এটা তলা পেকে যেতে পারে, এই জন্য হালকা হাতে নাড়তে হবে এটা, ঠিক আছে। আর 1 পাউন্ডের যে মোলটা ওইটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নেই, এই জন্য আমি 2টাতে কেক বানাবো। এই জন্য আমি এই গোল করে সাইজ করে কেটে নিয়েছি কাগজ। তারপর এখানে তেল দিয়ে দিব। তেল দিয়ে কেকের যে ডোটা ওইটা আমি দিয়ে দিব 2টাতেই, কেননা 1 পাউন্ডের যে ইয়া থাকে না ওইটা আমাদের কাছে এখন নেই, এই জন্য অর্ধেক অর্ধেক করে দিচ্ছি দুটায়। আমি